বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের এমন এক ভূখণ্ডের কথা বলবো যার নাম শুনলে দাজ্জালি শক্তির হৃৎকম্পন শুরু হয়। আজ আমরা কথা বলবো খোরাসান নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলেছিলেন, যখন তোমরা দেখবে খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী দল বের হয়েছে, তখন তোমরা তাদের সাথে যোগ দিও, যদিও তোমাদের বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হয়, কারণ তাদের মধ্যেই আল্লাহর খলিফা ইমাম মাহাদি থাকবেন। বর্তমানের এই সময় দাঁড়িয়ে যখন আমরা দেখি বিশ্বের সবচাইতে শক্তিশালী সামরিক জোট ন্যাটো এবং আমেরিকা আফগানিস্তানের পাহাড়ের কাছে পরাজয় স্বীকার করে চলে গেছে, তখন আমাদের মনে প্রশ্ন জাগে, এই আফগানিস্তানেই কি সেই হাদিসের খোরাসান? আজ আমরা সেই রহস্যের উন্মোচন করব। আমাদেরকে প্রথমেই বুঝতে হবে, খোরাসান বলতে হাদিসে কোনো অঞ্চলকে বোঝানো হয়নি। প্রাচীন মানচিত্রে খোরাসান কেবল বর্তমানের আফগানিস্তান নয়, এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল ইরানের পূর্বাঞ্চল, পাকিস্তানের কিছু অংশ এবং মধ্য এশিয়ার দেশগুলো। দাজ্জাল যখন জেরুজালেম থেকে বিশ্বকে শাসন করতে চায়, তখন তার প্রধান লক্ষ্য থাকে সেই শক্তিগুলোকে দমন করা যারা তার অবাধ্য। গত 20 বছর ধরে আফগানিস্তানে যা ঘটছে তা কেবল একটি যুদ্ধ ছিল না, বরং তা ছিল খোরাসানের সেই অজেয় ইমানি শক্তিকে পরীক্ষা করা। আজ যখন আমরা দেখি আফগানিস্তানে একটি স্বাধীন ইসলামী ব্যবস্থা কায়েমের চেষ্টা চলছে, তখন দাজ্জালি মিডিয়া একে চরমপন্থা বলে প্রচার করছে। কিন্তু যারা অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন তারা জানেন যে এই পাথুরের পাহাড়গুলোই হলো সেই দুর্গ যেখান থেকে একদিন দাজ্জালি সাম্রাজ্যের পতন শুরু হবে। অনেকেই আমাকে প্রশ্ন করেন, সন্ত্রাসী গোষ্ঠী আইএস কালো পতাকা বহন করে, তারা কি সেই কালো পতাকাবাহী দল? আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই, তারা সেই খোরাসানের কালো পতাকাবাহী দল নয়। দাজ্জালি সিস্টেম অত্যন্ত চালাক। তারা আসলে কালো পতাকার মাহাত্ম্য নষ্ট করার জন্য তাদের নিজস্ব প্রক্সি বা ভাড়াতে দল তৈরি করেছে, যারা ইসলামের নামে ফাসাদ সৃষ্টি করে। হাদিসে যে কালো পতাকার কথা বলা হয়েছে তা হবে ইনসাফ এবং হকের প্রতীক। সেই বাহিনী যখন খোরাসান থেকে বের হবে, তাদের কেউ রুখতে পারবে না যতক্ষণ না তারা জেরুসালেমে গিয়ে তাদের পতাকা উড্ডয়ন করবে। বর্তমানে আফগানিস্তানের পরিস্থিতির দিকে লক্ষ্য করুন। তারা কিন্তু কোনো প্রতিবেশী দেশকে আক্রমণ করে না, তারা তাদের নিজের মাটিতে আল্লাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা করছে। এটি হলো সেই ধৈর্যের পরীক্ষা যা ইমাম মাহাদি আগমনের আগে খোরাসানের সন্তানদেরকে দিতে হচ্ছে। বর্তমানের এই সময়ে দাঁড়িয়ে আমরা দেখছি আমেরিকার বিশ্বব্যাপী আধিপত্য ধসে পড়ছে। আফগানিস্তান থেকে আমেরিকার এই পালিয়ে যাওয়া কোনো সাধারণ রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, এটি ছিল ডিভাইন ইন্টারভেনশন বা ঐশ্বরিক হস্তক্ষেপ। হাদিসে আছে, খোরাসানের এই বাহিনীকে দাজ্জালি শক্তি ধ্বংস করতে পারবে না। তারা যতই প্রযুক্তি ব্যবহার করুক, ড্রোন হামলা করুক, শেষ পর্যন্ত খোরাসানরাই বিজয়ী হবে। কেন? এর কারণ এই মাটির মানুষেরা মৃত্যুকে ভয় পায় না। দাজ্জালি সিস্টেম টিকে থাকে ভয়ের উপর, আর খোরাসানের মানুষেরা কেবল আল্লাহকে ভয় পায়। আমেরিকার এই পরাজয় আসলে প্রমাণ করে দিচ্ছে যে আমরা আখেরি জামানার সেই চূড়ান্ত পর্যায়ের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, যেখানে বড় বড় পরাশক্তিগুলো ধুলোর সাথে মিশে যাবে। হাদিস অনুযায়ী ইমাম মাহাদি যখন মক্কায় আত্মপ্রকাশ করবেন, তখন তার সাহায্যের জন্য সবচেয়ে শক্তিশালী বাহিনীটা আসবে এই খোরাসানের দিক থেকে। তারা মক্কার দিকে অগ্রসর হবে এবং ইমাম মাহাদির বায়াত গ্রহণ করবে। বর্তমানকালের এই অস্থির মধ্যপ্রাচ্যে যখন আরবের শাসকরা দাজ্জালের কাছে মাথা নত করে ফেলেছে, তখন এই খোরাসানের পাহাড়ি মানুষরাই হবে ইমাম মাহাদির প্রধান শক্তি। তাদের হাতে থাকবে সেই কালো পতাকা যা বাতিলের হৃদয়ে ত্রাস সৃষ্টি করবে। বর্তমানে আফগানিস্তানে যা ঘটছে তা হোক অর্থনৈতিক সংকট বা আন্তর্জাতিক অবরোধ, এটি মূলত তাদেরকে আরও বেশি শক্তিশালী এবং স্বনির্ভর করার একটি প্রক্রিয়া। আল্লাহ তাদের এমনভাবে তৈরি করছেন যাতে তারা সেই চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত হতে পারে। দাজ্জাল আজ জেরুজালেমে বসে দেখছে যে তার সবচাইতে বড় হুমকি কোনো পারমাণবিক শক্তি নয়, বরং একদল খালি পায়ের মুজাহিদ। এই কারণেই আফগানিস্তানের উপর এত নিষেধাজ্ঞা, এত অপপ্রচার। তারা চায় আফগানিস্তানের এবং ইরানের মানুষরা যেন না খেয়ে মারা যায়, তারা যেন আবার গৃহযুদ্ধে লিপ্ত হয়। কিন্তু খোরাসানের মাটি হলো সেই পবিত্র মাটি যা বারবার সাম্রাজ্যবাদীদের কবরস্থান হয়েছে। দাজ্জাল জানে যে খোরাসানের কালো পতাকা যদি একবার জেরুজালেমের দিকে যাত্রা শুরু করে, তবে তার প্রযুক্তি বা তার স্যাটেলাইট কোনো কাজে আসবে না। বর্তমানের এই সময়ে আমরা সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছি যখন খোরাসান থেকে সেই চূড়ান্ত আহ্বান আসবে। খোরাসানের লক্ষণগুলো আজ প্রকাশিত,
আপনি কি সেই বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও তাদের সাথে যোগ দিতে প্রস্তুত? পশ্চিমা মিডিয়া আফগানিস্তান ইরান সম্পর্কে যা বলছে তা বিশ্বাস করবেন না। হকের পথ সবসময় কঠিন এবং কণ্টকাকীর্ণ হয়। ইমাম মাহাদি এবং খোরাসানের এই বাহিনীকে চেনার জন্য আপনার অন্তরে ইমানের নূর থাকতে হবে। দাজ্জালের এই ফিতনার সময়ে একটি সূরা আপনার রক্ষা কবচ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম দিয়ে গেছেন। সেই সূরাটি হলো সূরা আল কাহাফ। এটি আপনাকে হক এবং বাতিলের পার্থক্য বুঝিয়ে দেবে। খোরাসানের কালো পতাকা আজ আর কোনো রূপকথা নয়, এটি একটি জীবন্ত বাস্তবতা। দাজ্জালের রাজত্ব শীঘ্রই শেষ হবে এবং খোরাসানের পাহাড় থেকে ইনসাফের আলো পুরো বিশ্বকে আলোকিত করবে। আল্লাহ আমাদের সেই হকের পতাকা তলে সমাবেত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।